সব হলমার্কে চাচ্ছে যে সাকিবের ছবি বরবাদ। আপনারা প্রশ্ন করতেছেন ঈদে এতগুলো সিনেমা কেন? আমরা তো শুধু নাম শুনতে পাচ্ছি, এখন পর্যন্ত জঙ্গলি সেন্সার হয়ে আছে, সেন্সার সার্টিফিকেট পাচ্ছে না। এটাকে ঝুলায় রাখা হয়েছে কেন? আমরা তো কোনো হলে সাজ রব উঠে যাবে ঈদের 10 দিন থেকে, আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারতেছি না। বরবাদের জন্য যে পারমিশনের জন্য যেটা সিগনেচার হওয়ার কথা, সেই সিগনেচার আজ পর্যন্ত হয়নি, তারপরে এটা যাবে সেন্সারে। তাহলে আমরা কবে এই সাজ রবে যাব? আমাদের তো এই উৎসব মুখরটা কবে হবে? আমরা তো খালি ছবির নাম শুনতে পাচ্ছি, কিন্তু ছবির একটা তো এখন পর্যন্ত একটা সেন্সার দেখাতে পারবে না যে কারো সেন্সার হয়েছে। তো কোন ছবিটা ঈদে আসতেছে আমরা এখন পর্যন্ত জানি না। এই জটিলতা মন্ত্রণালয় জানে, এই জটিলতা মন্ত্রণালয় মানে মন্ত্রণালয় বলতে পারবে যে এই জটিলতাটা কেন। আমাদের প্রশ্ন এখানে যে আমাদেরকে কেন সোজা সরলভাবে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না, কেন বাধা সৃষ্টি করা হচ্ছে? আগে তো মানে এই যতদিন এই চলচ্চিত্রের জন্ম, কোনো সময় এত উদাসীনতা তো কোনো সরকার এই চলচ্চিত্রের ওপর ছিল না। এই চলচ্চিত্রের জন্য সবাই একটা এই ধরনের কোনো ফাইল আসলে সঙ্গে সঙ্গে আগে সবাই পার করে দিত। এই যে মানে দিনের পর দিন পড়ে আছে ফাইল, জঙ্গলিটা কবে সেন্সার হচ্ছে চিন্তা করতে পারেন? আজও পর্যন্ত সেন্সার সার্টিফিকেট দিয়ে সিগনেচার হচ্ছে না। সিগনেচার দিলে সবাই পাবলিসিটি করতে পারে। তাহলে এই যে আপনারা বললেন যে এত ছবি কেন আসছে, আমি তো দেখতেছি এখন পর্যন্ত কোনো ছবিই আসতেছে না। কী আসতেছে আমরা তাও জানি না। কারণ আমার প্রশ্ন এটাই থাকলো মন্ত্রণালয়ের কাছে যে এভাবে আমাদের ব্যবসাটাকে কেন তারা মানে শেষের দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই ক্ষেত্রে করণীয় আমাদের এই চলচ্চিত্রকে আমাদের মতো করে ছেড়ে দিতে হবে। এর আগে আমাদের বাণিজ্য নীতির যে ধারায় যেভাবে ছবি আসতো সেইভাবে ছবি আমদানি করতে দেওয়া উচিত। সেটা ভারত থেকে হোক, পাকিস্তান থেকে হোক, থাইল্যান্ড থেকে হোক, কিংবা চায়না থেকে হোক, যে দেশ থেকে হোক, আমাদের দেশে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে সেন্সার বোর্ড দেখবে এই ছবি চলার মতো কি না, তাহলে আমাদের চলচ্চিত্রের এই দুর্যোগগুলো কাটবে এবং আস্তে আস্তে দর্শক যখন হলে বাড়বে তখন আমাদের প্রযোজকরাও ছবি বানাবে, ছবি রিলিজ করবে। ওই যে কালকে ঈদ, আজকে বলবে যে এই ছবি চলবে, পাবলিসিটি হবে না, দর্শক আমাদের তো কমে যাচ্ছে। এই জন্যেই আমরা চাচ্ছি দর্শক বাড়াতে, আমরা চাই দর্শক যাতে বাড়ে। আর এখন এই যে এই আমলাতান্ত্রিক জটিলতা দর্শক কমাচ্ছে, তাহলে আমরা যাবো কই? আমাদের আগ্রহ তালিকা অবশ্যই শাকিব খানের ছবি থাকবে, বরবাদ। এটা স্বাভাবিক, সব হলমার্কে চাচ্ছে যে সাকিবের ছবি বরবাদ।